আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি আপনাদের প্রিয় অভিনেতা সোহেল খান। তিনি আসলে বহুমাত্রিক অভিনেতা, যিনি তার অভিনয় গুণেই আপনাদের অনেকের হৃদয়ে আসন গেড়েছেন। সোহেল খান, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আবারও আপনার মুখোমুখি আমরা। সামনে ঈদ, কোরবানির গরু কিনেছেন? হ্যাঁ, কোরবানির গরু আল্লাহ কিনছি আমি, আলহামদুলিল্লাহ। আপনি কি নিজেই হাটে যান? আমি নিজেই হাটে গেছি গতকালকে। আচ্ছা, কেমন অভিজ্ঞতা ছিল? অভিজ্ঞতা মানে কি, গরুর হাট তো ওইটা বছরে একবার যাওয়া হয়, দুইবার যাওয়া হয়, এর বেশি তো যাওয়া হয় না। মানে ঘুরে ঘুরে কিনছি, কিন্তু খুব কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম গেছে। অভিজ্ঞতাটা শুনতে চাচ্ছি যে একজন অভিনেতা গরুর হাটে ঢুকলেন, তারপরে দৃশ্যগুলি কেমন? অনেকেই আমার জিজ্ঞেস করছে যে ভাই আপনি আইলেন কি, একটা লোক পাঠাই দিতেন গরু কিনতে। তখন আমি বললাম যে নিজের জিনিস তো মানে কেনার মধ্যে বা এই যে হাটের যে এনভায়রনমেন্টটা দেখার মধ্যে অন্যরকম একটা বিষয়, অন্যরকম একটা ফিল থাকে আর কি। তো আপনি যেমন নিজের কোরবানির পশু নিজেই কিনেছেন, তো দেখে শুনে কিনেছেন, তো আজকে সামনে যারা কোরবানির পশু কিনতে যাচ্ছেন তাদের জন্য আপনার কোন অভিজ্ঞতাটা আপনি বলবেন, কোন পরামর্শ দেবেন? আমি আর মানে যারা কিনে নাই, কিনতে যাবে, তাদের প্রতি অবশ্যই আমার পরামর্শ আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কারণ কুরবানির হাটে টাকা পয়সা নগদ নিয়ে যেতে হয়। টাকা পয়সা যত্ন সহকারে রাখবেন, ভালো করে রাখবেন, আর কারো হাতে কোনো জিনিস খাবেন না। নাম্বার 3, গরম প্রচুর, হাতে পানির বোতল রাখবেন, পানি খাবেন। এই হলো আমার উপদেশ, এই 3টা। কোরবানি কোথায় আপনার? আমি অলওয়েজ গ্রামেই দেই। আমার পৈতৃক যে ভিটা, মানে উপজেলা হচ্ছে ধামরাই, ইউনিয়ন হচ্ছে চৌহাট, গ্রামের নাম হচ্ছে রাজাপুর। এখানে আমি কুরবানি দিই। এই যে চৌহাটের কথা বললেন, সেখানে নির্বাচনে দাঁড়ালেন, জনগণ তো আপনাকে প্রত্যাখ্যান করলো, কি কারণে? না, আসলে সত্যি কথা কি, নির্বাচন এক জিনিস, অভিনয় আরেক জিনিস। আমার জনপ্রিয়তা এক জিনিস, আর অভিনয় হচ্ছে আরেক জিনিস, আর নির্বাচন হচ্ছে এটা আরেকটা বিষয়, ব্যাপার। যেমন গত টার্মে আমার নির্বাচন করার কথা ছিল, আমি নির্বাচন করিনি। প্রথম নির্বাচন করে আমি অনেক কিছু শিখতে পারছি, বুঝতে পারছি, জানতে পারছি। সামনে নির্বাচনে নিশ্চিত আমি দাঁড়াবো, আল্লাহর রহমতে আমি পাশ করব। মানে এত আত্মবিশ্বাস করতে? আমার আত্মবিশ্বাস মানে প্রথম নির্বাচনে থেকে এই আত্মবিশ্বাসটা আমার জন্ম নিচ্ছে। কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হবে, কীভাবে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষকে কি আশ্বাস দেওয়া লাগবে, এটা আমি বুঝতে পারছি। কোরবানির দিনের কর্মসূচি কি আপনার? কুরবানির দিনে যথারীতি ঈদের মাঠে নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে হুজুর দেখে কোরবানি দেবো, তাই না? কোরবানি দেওয়ার পরে মাংস টাংস, আত্মীয় স্বজন আছে, ঘর গরিব আছে, তাদের মধ্যে বন্টন করবো, এই তো কাম আর কি। তো এইটা করতে করতেই তো সন্ধ্যা হয়ে যায়। মাঝখানে বিরতির সময় হয়তো একবার দেবে খিচুড়ি খেলাম, পোলাও খেলাম, সেমাই খেলাম, এই আর কিছু না। ঈদে আপনার কোনো কাজ আসছে? ঈদে আমার অনেক কাজ আসতেছে, যেমন জঙ্গলি একটা সিনেমা আসতেছে, তারপরে নিয়ামুলের একটা নাটক আসতেছে, যাত্রাপালা বা যাত্রা নিয়ে এই গল্প, অনেক সুন্দর একটা গল্প। তারপরে আরেকটা গল্প, সেটা হইলো কুরবানির ঈদ কেমন যাবে, এই একটা নাটক। আর ইদানিং আমি কাজকাম কমই করি, দেখে শুনে। গল্প যদি পছন্দ হয়, ভালো হয়, তাহলে কাজ করি। আগে যেরকম একদম গয়রা হয়ে করতাম, এখন আর এই জিনিসটা করতে চাই না বা করিও না। আর কি কি করছেন অভিনয়ের বাইরে? অভিনয়ের বাইরে আমার 4 বোন, 1 ভাই, এদেরকে নিয়ে আমার সময় কাটে। বন্ধু মহলে আমার খুব কম যাওয়া হয়। আর এলাকার দিকে আমার যথেষ্ট টান। প্রতি বৃহস্পতিবারে বাড়ি আসি, শুক্রবার থাকি, শনিবার দিন ঢাকা চলে যাই। ওই যে আগে বললাম নির্বাচন, এই নির্বাচনটা কেন্দ্র করে এলাকায় অলওয়েজ আমি এখন যাতায়াত করি। গতবার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে? অনেকে বলে যে নির্বাচন করতে নাকি প্রচুর টাকা পয়সা লাগে। না, টাকা পয়সা তো যাই, তার সাথে বাস্তব অভিজ্ঞতা অনেক কিছু দরকার আছে। এই যে যারা নাকি তৃণমূল পর্যায় থেকে উঠে আসা, যারা রাজনীতি করছে, অ্যাকচুয়ালি তাদের জন্যই এই সমস্ত জিনিস। আমরা তো ওইরকমভাবে করি নাই। স্কুল লাইফে, কলেজ লাইফে হয়তো টুকটাক রাজনীতি করছি, কিন্তু এই নাটকের ভিতরে এসে মানে টোটালটাই বাদ পড়ে গেছে। তারপরে যেটুকুন পারি সম্ভব করি আর কি। সারা দেশে যার জনপ্রিয়তা, বিদেশেও বাংলাদেশিদের কাছে জনপ্রিয় একজন অভিনেতা, অনেকে প্রশ্ন করে যে তাকে আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেন হতে হবে? না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে এই জিনিসটা কিন্তু ঠিক না। কারণ আমার ইউনিয়ন, ওখানে আমি ছোটো থেকে বড় হয়েছি, প্রত্যেকটা জায়গা আমার চেনা জানা। আমি তো সারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না, আমি ওইটা খিচুড়ি বানায় ফেলবো। আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম, তাহলে আমার এলাকাটা আমি সুন্দর করে গুছায় দিতে পারতাম,
মানুষের একদম দুয়ারে দুয়ারে যেয়ে জিজ্ঞেস করতে পারতাম তোমার কি সমস্যা। যেমন বাল্যবিবাহ আমি মানে বন্ধ করে দিতাম 1 নাম্বার। 2 নাম্বার মাদক আমি ঘুরে ঘুরে বন্ধ করতাম। এটা আমার প্রায়োরিটি 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে স্কুল কলেজ নিয়েও আমার অনেক চিন্তা ভাবনা আছে, উঠতি বয়সের পোলাপান নিয়েও চিন্তা ভাবনা আছে। আমি যদি চেয়ারম্যান হইতে পারি কখনো, চায়ের দোকান 8টার পর আমি বন্ধ করে দেবো। এবং চায়ের দোকান যদি খোলা রাখে সেখানে কলেজের স্কুলের কোনো পোলাপান বুঝতে পারবো না। এটা হচ্ছে আমার কথা। তাহলে তো এই শ্রেণীর ভোটাররা আগে থেকেই না, আমি যে বন্ধ করে দিব, কেন বন্ধ করব সেটা তো বুঝতে হবে। বন্ধ করার কারণটা হচ্ছে একটাই, তাদের এখন পড়ালেখার সময়, চায়ের দোকানে বসার সময় অনেক আছে, অনেক পাবে। এটা তাদেরকে বলতে হবে, এটা তাদেরকে বুঝাইয়া দিতে হবে। অভিনয়ে তো আপনি একজন ঠগ দুষ্ট লোক, বাস্তব জীবনে সোহেল খান কেমন? আসলে সত্যি কথা কি, আমি যে সমস্ত ক্যারেক্টার প্লে করি, ডিরেক্টররা আমারে যেমনভাবে উপস্থাপন করে আমি ওই রকমভাবেই যাই। আসলে আমি অতটা খারাপ না। যেমন আমার শ্রদ্ধেয় এটিএম ভাই কিন্তু সারা জীবনই মানে নেগেটিভ ক্যারেক্টার করতো, কিন্তু অত্যন্ত ভদ্রলোক, সাবলীল একজন মানুষ ছিল উনি। আমি অতটা সাবলীল না, এটিএম ভাইয়ের ধারে কাছে আমি যেতে পারবো না, কিন্তু আমার জানা মতো আমি খুব ভালো। এটা আমি জানি। মানে ভালো বলতে কেমন ভালো? ভালো বলতে অনেক ভালো। যেমন আমার ছেলে, আমার মেয়ে, আমার ওয়াইফ, আমার বোন, আমার আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে সবারই নিয়েই আমার একটা মানে কি বলবো, একটা ঘর, একটা বাড়ি, এক ছাতার নিচে আমরা সবাই, তাহলে আমি নিশ্চয়ই ভালো। আমি যদি ভালো না হইতাম তাহলে বোনের খোঁজখবর রাখতাম না, ভাইয়ের খোঁজখবর রাখতাম না, আত্মীয় স্বজনের খবরটাও নিতাম না, পাড়া প্রতিবেশীর খবর নিতাম না। আমি নেই। এ পর্যন্ত জীবনের সেরা অর্জন কোনটা? আমার সেরা অর্জন বলে আমি এখন পর্যন্ত কোনো কিছু পাইনি, কিচ্ছু পাইনি, এখনও পাইনি। ভিতরে এইটা খুব যন্ত্রণা দেয়, এটা খুব কষ্ট দেয়। এত শত লোক পুরস্কার পায়, আপনি কোথাও থেকে পুরস্কারে না। ডাক পান না? পুরস্কার এক জিনিস, আর মানুষের কাছ থেকে যে পুরস্কার আমি পাইছি, এই পুরস্কার খুব কম মানুষই পায়। আমার এইটুকুন জীবনে, এইটুকুন চলার পথে আমি অনেক পুরস্কার পাইছি। রাস্তা দিয়ে হাইটে গেলে ভাই একটা ছবি তুলি, ভাই আপনি কেমন আছেন, ভাই আপনার জন্য দোয়া করি, এটা কি অনেক বড় পুরস্কার না? আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই না পাই সেটাও বড় কথা না, মেরিল অ্যাওয়ার্ড পাই না পাই সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে মানুষের স্নেহ, ভালোবাসা, মায়া মমতা, এইটাই আমার জন্য অ্যাওয়ার্ড, এইটাই আমার আশীর্বাদ, এইটাই আমার জন্য দোয়া। আক্ষেপ নাই কোনো? না, আমার কোনো আক্ষেপ নাই। আমার এই জিনিসটা নাই, এই জিনিসটা হইলো না, এই জিনিসটা পাইলাম না, এই বলে নাই। ঠিক আছে, 10 টাকা আছে, আমি রাজা বাদশা। 10 টাকা নাই, তাও আমি রাজা বাদশা। আমি এখানে যদি এখন পাটি বিছে শুয়ে পড়ি, আমার ঘুমাইয়ে পড়বো। অতএব আমার আক্ষেপ থাকলে ঘুমাইতো না, টেনশনে মরে যেতাম আমি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকের জন্য আমার বলার কিছুই নাই। এনটিভির অনেক দর্শক আমার জানা মতে, কারণ এনটিভি আমিও দেখি, এনটিভির নিউজটা আমি দেখি, তারপর এনটিভির নাটকের কোয়ালিটি ভালো সেটা দেখি, তারপরে টক শোটা দেখি। আমি যখন সময় পাই, অলওয়েজ আমি দেখতে পারি না। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেতা সোহেল খান। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।